যখন আমরা ছোটো ছিলাম যখন ঝড় তুফান শুরু হতো তখন আমরা আম কুড়াতে যেতাম, কাঁচা কাঁচা টক টক আম। আর সেই আম দিয়ে ছোটোবেলা অনেক কিছু করে আমরা খেতাম। তখন আচার তৈরি করতে পারতাম না, তাহলে এখন অবশ্যই কাঁচা আম দিয়ে আচার তৈরি করাটা শিখে গেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আমি আবার আপনাদের সামনে নূরজাহান আক্তার আসমা হাজির হয়ে গেলাম। আজকে আমি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার তৈরি করব। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আমি ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের টক ঝাল মিষ্টি আমের আচারটা তৈরি করতেছি। আর যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি পুরা আমের আচারটা কিভাবে তৈরি করছি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে এই যে আমি সরিষা নিয়েছি। সরিষাগুলো খুব প্রচুর ধুলা বালু ময়লা ছিল, পাথর ছিল, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে সরিষাটা ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এই যে কাঁচা আম নিলাম। এখন কাঁচা আমগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ বালু যদি লাগে তাহলে তো আর আমের স্বাদ পাওয়া যাবে না। তো এখানে পরিষ্কার একটা পাত্রে আমি এবং দাটাও আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে সাইজ করে নিয়েছি। আমটা খুব সুন্দর একদম মিডিয়াম সাইজে কাটছি। কাটার পরে এই যে আমি এখন হলুদ দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। মেখে তারপরে রোদে দেওয়ার পালা। এখন আমি সামান্য কিছুক্ষণ মানে পুরো একটা দিনই রোদ দেব। আচারটায় আমগুলাতে বেশি রোদ দিলে কি হয়, আচারটা অনেক দিন থাকে। তো চলে আসলাম ছাদে আমটাকে রোদে দেওয়ার জন্য। আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে, প্রচুর রোদ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন আজকে অনেক রোদ উঠেছে, সেই জন্যই আমার আমগুলো আনা ছিল 2 দিন আগেই। তো আজকে ভাবলাম প্রচুর রোদ যখন উঠেছে তাহলে আর আচারটা তৈরি করে ফেলি। তো পুরো দিন আমি আমগুলাকে শুকানোর পর এখন আমি চলে আসলাম চুলাতে। এখন আমি এখানে দিয়েছি সরিষার তেল, সরিষা বাটা, অল্প পরিমাপে লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়ন, এগুলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। মানে সরিষাটা যত ভাজা ভাজা করা যায় ততই আর কি আমের আচারটা অনেক দিন যাবত মানে এটাকে সংরক্ষণ করে রাখা যায়। আমি এখানে সিরকা ব্যবহার করতেছি না, কারণ হচ্ছে সিরকা আমি পরে দেব, সেই জন্য এখন আমি সিরকা দিতেছি না। কারণ আচারটা যখন আমি রোদে দেব এবং রোদের সময় তখন আমি সিরকা ব্যবহার করব। এখন আপাতত এইভাবেই আমি ভাজা ভাজা করে নেব। আমি অনেকক্ষণ আচারগুলোকে ভাজা ভাজা করেছি, প্রচুর সময়। এতটা তো আর ভিডিওতে দেখানো যায় না, ভিডিও দেখে আপনারা হয়তো বা বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আসলে যত তাড়াতাড়ি দেখানো যায় ততটা তাড়াতাড়ি হয় না। তো আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিছি। যারা টক ভালোবাসেন তারা চিনিটা না দিলেও হবে। আর যাদের ঘরে বাচ্চা আছে, ধরেন বেশি টক তো বাচ্চারা খেতে পারে না, একটু টক জাল মিষ্টি হলে ভালো লাগে। সবাই টক জাল মিষ্টি হলে ভালোই লাগে, মন্দ লাগে না। যদি আপনারা শুধু টক লাভার হন, শুধু টক পছন্দ করেন, তাহলে চিনিটা না দেওয়াটাই বেটার আমি মনে করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার সাধারণভাবে আমার আচারটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। আর যতক্ষণ না আপনি রোদ দেবেন আচারে, ততক্ষণ কিন্তু আচারের সম্পূর্ণ স্বাদটা বোঝা যায় না। তাহলে আজকে এখান থেকে আমি নূরজাহান আক্তার আসমা বিদায় নিচ্ছি। আর একটা কথা না বললেই নয়, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে কি করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিলাম। ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।